ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কি কি গুরুত্বপূর্ণ প্রভাব সম্পাদিত হতে পারে আগত 42টি দিন ধরে, সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি, চলতি বছরের 1 জুন শনিবার বিকেল 3:51 মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণ ভাবের অধিপতি, ফিফথ হাউসের পঞ্চম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে অনেকটা রুচক নামক রাজযোগের ন্যায় ফলাফল দেবেন, প্রপার ওয়েতে না হলেও। আর সেখানেই মঙ্গল থাকবে 2024 অর্থাৎ চলতি বছরের 12 জুলাই শুক্রবার সন্ধ্যা 7:12 পর্যন্ত। তাহলে এক্স্যাক্টলি 40-42টি দিনের মঙ্গলের এই গোচর কিন্তু আপনাদের জীবনকে বহুলাংশে প্রভাবিত করবে। মঙ্গল যখন রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন, তখন তিনি কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করবেন। তারপর ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্রে গোচর করবেন 19 জুন। আর সর্বশেষ তিনি কিন্তু সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে গোচর করবেন 8 জুলাই। তাহলে মঙ্গলের এই যে নক্ষত্রগত গোচর, এটিও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে কেতু, তারপর শুক্র, তারপর মঙ্গলের অতিমিত্র সূর্যের নক্ষত্রে মঙ্গল গোচর করে যাবে। আর দেখুন, মঙ্গলকে বলা হয়েছে গ্রহদের সেনাপতি, যুদ্ধের দেবতা। মঙ্গলের রং লাল, আমাদের রক্তের সাথে মঙ্গলকে সম্পর্কযুক্ত করা হয়। যদি ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকে, এনার্জি, উইল পাওয়ার, ইমিউনিটি সিস্টেম, সবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্টে পড়ে। আমাদের ক্রোধ, আমাদের রিভেঞ্জ নেওয়ার যে অ্যাটিটিউড, এগুলিও কিন্তু মঙ্গল। আবার হাই বিপি, লো বিপির প্রবলেম, হিমোগ্লোবিনের প্রবলেম, সবই মঙ্গলের কারণে। আবার এই মহিলাদের চার্টে এই মঙ্গলই কিন্তু তার স্বামী। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, খেলাধুলোর জগৎ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রি, অ্যাক্টিভ ইনকাম, নেটওয়ার্কিং, মার্কেটিং, সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ গ্রহ। এজন্য স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। আপনারা চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, বাই ফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 9তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি 2024-এর 1 জুন মঙ্গল যখন গ্রহগত গোচর করবে তখন আপনাদের রাশির ছক বা চার্ট ঠিক এমনটি কিন্তু দেখাবে। দেখুন, মঙ্গল আপনাদের পঞ্চম ভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান হয়েছেন। সেখান থেকে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে কোথায়? আপনাদের 8th হাউসে, অর্থাৎ আপনাদের আয়ুর ভাবে। মঙ্গলের পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের লাভ ভাবে, আর মঙ্গলের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 12th হাউসে। মঙ্গল নিজের ঘরকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবেন। মঙ্গলের 3টি দৃষ্টি হয়, চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি। ইন শর্ট যদি বলা যায়,
তাহলে আপনাদের 5th হাউস এবং 12th হাউসের অধিপতি 5th হাউসেই গোচর করার কারণে রাজযোগের ন্যায় ফলাফল আপনাদেরকে দিতে পারে। এ সময় হ্যাঁ, আপনারা একটি ইনসিকিউর অনুভব করতে পারেন এবং নিজের সম্পর্কে মাত্রা অতিরিক্ত চিন্তা ভাবনা করতে পারেন। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবার জন্য, ফিউচার নিয়ে পরিকল্পনা বা প্ল্যানিং করবার জন্য সময়টি কিন্তু আপনাদের পক্ষেই আছে। এ সময় আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু হতেই পারে, অথবা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। বিজনেসম্যান যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আর্থিক মুনাফা লুটতে চলেছেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা বিজনেস করছেন তাদের জন্য সময়ের সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। আর অর্থগত দিক থেকে দেখতে গেলে এ সময় স্পেকুলেশন, লটারি, সাট্টা, জুয়া, এখান থেকে অনেকে কিছু অর্থ উপার্জন করতে পারেন, যদিও আমরা তার জন্য পরামর্শ বা অ্যাডভাইস দিই না। লটারি কাটলেই হলো না, হ্যাঁ যোগ তৈরি হয়েছে, তবে জন্মছকেও কি সেই যোগ আছে এটি কিন্তু দেখার প্রয়োজন আছে। এ সময় কিন্তু আপনারা অবশ্যই আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেলেও খরচও কিন্তু একটু বাড়তে চলেছে। স্বাস্থ্য এ সময় আপনার ভালো থাকবে ডিউ টু গুড এনার্জি। এ সময় কিন্তু উইল পাওয়ার আপনাদের মাত্রা অতিরিক্ত ইনক্রিজ করবে। এ সময় আপনাদের ইমিউনিটি সিস্টেম এবং এনার্জি হাই লেভেলে থাকতে চলেছে, যার জন্য আমি তো আপনাদেরকে সাজেস্ট করব কোনো না কোনো জিমিং সেন্টার বা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাথে আপনারা যুক্ত থাকুন। এই হাইলি এনার্জিকে সঠিক ওয়েতে যদি চ্যানেলাইজ না করাতে পারেন তাহলে এটি কিন্তু উল্টে আপনার কাছের মানুষজনদেরকে আরো বেশি কষ্ট প্রদান করতে পারে। মঙ্গল আপনাদের পঞ্চম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়েছেন, তাহলে স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা ইন্ট্রাডে বলুন বা স্ক্যালপিং, শর্ট সেলিং বলুন বা অপশনস বলুন, বায়নারি বলুন, ক্রিপ্টো বলুন, বা যারা ওয়েলথ ক্রিয়েশন, লং টার্মে ডেলিভারি বলুন, প্রত্যেকেই কিন্তু লাভবান হবেন। এ সময় আপনাদের ইনটিউশন পাওয়ার কিন্তু অনেকটা হিউজ হতে চলেছে। আবার পেটের সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেখান থেকে শেষমেশ আপনারা রিলিফ পাবেন। বুক জ্বালা জ্বালা করা ভাব, অন্তনাড়ীর সমস্যা, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। ব্রেন কিন্তু অনেকটা শার্প কাজ করবে। যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, তাদের কিন্তু এবার নতুন করে সন্তান সন্ততি প্রাপ্তির যোগ অবশ্যই পরিলক্ষিত হবে। প্রচেষ্টা আপনারা জারি রাখুন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন। এ সময় কোনো না কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত হতেই পারেন। প্রেমিক প্রেমিকা আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি পেতে পারে। তবে ন্যাটাল চার্ট বা জন্মছকে যদি মঙ্গল দুর্বল পজিশনে থেকে থাকে, অহেতুক তর্ক বিতর্ক করে, মেজাজকে গরম করে নিজের সম্পর্ককে নিজের হাতেই কিন্তু আপনারা নষ্টও করে ফেলতে পারেন। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনাদের প্রথম সন্তান যদি থেকে থাকে তাহলে প্রথম সন্তান তার কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের অষ্টম ভাবে পড়ছে, তাহলে অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন বা যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। বিশেষ করে 14 তারিখের পর জুন মাসের আপনাদের সপ্তম ভাবের অধিপতি বুধ স্বগৃহে বিরাজমান হয়ে ভদ্রা নামক একটি পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে দেবে, যার পর কিন্তু বিজনেসম্যানদের আর্থিক মুনাফা লুটবার সময় নতুন কর্মের শুরুয়াত আপনারা 14 তারিখের পর করতেই পারেন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করতে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগ থাকবে এবং যারা আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং আছে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে। আর হ্যাঁ, এ সময় একটু সাবধানে গাড়ি ঘোড়া চালান। শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী সকলের সাথেই কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। মঙ্গলের পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের লাভ ভাবে পড়ছে, লাভের মাত্রা যে আপনাদের বৃদ্ধি পাবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। বয়সে বড় দাদা দিদি, কাকা কাকিমা, টু সাম এক্সটেন্ট বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু এ সময় আপনারা আর্থিক, সামাজিক এবং মানসিকভাবে উপকৃত হতে পারেন। মঙ্গলের অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের 12th হাউসে, আর আপনাদের 12th হাউসের লর্ড মঙ্গল নিজের গৃহকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখছে। তবে মজার জিনিস কি জানেন, আপনাদের 12th হাউসে সূর্য, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4টি গ্রহের সপ্তম দৃষ্টি থাকবে, মঙ্গলের অষ্টম দৃষ্টি, রাহুর নবম দৃষ্টি, শনির দশম দৃষ্টি। তাহলে 12th হাউস কিন্তু ঘটনাবহুল। যেহেতু বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে, এজন্যই বলবো খরচ তো আপনাদের একটু বাড়বে। তবে যারা বিদেশে আছেন, বিদেশ যাত্রা করেছেন বা এমএনসি কোম্পানিতে কাজ করছেন, বিদেশে সেটেল হতে চান, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অতুলনীয়, অভাবনীয় সুন্দর। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের কিন্তু স্বপ্ন এবার পূরণ হতে পারে। আর এ সময় পিআর প্রাপ্তি, পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপও আপনারা কিন্তু পেয়েই যেতে পারেন। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন
প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, হুটহাট করে রেগে যেতে পারেন, রাগকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন, দেখবেন সব ঠিক থাকবে। আর হ্যাঁ, আমরা ধরে নিয়েছি মঙ্গল আপনার জন্মছকে মজবুত পজিশনে আছে, ভালো গ্রহের বা পজিটিভ প্ল্যানেটের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, এই ভেবেই কিন্তু এই প্রতিবেদনটি আপনাদের সামনে আমরা উপস্থিত করেছি। আর হ্যাঁ, এই আলোচনাটি এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। ব্যক্তিগত আলোচনার জন্য এনি টাইম আমাদেরকে কল কিন্তু আপনারা করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নমঃ। সূর্যের আলো থাকাকালীন আপনারা এটি 108 বার জপ করুন, রেগুলার করুন, অত্যন্ত উপকৃত হবেন। মঙ্গলবার করে রেড কালারের ড্রেস পরুন, নিরামিষ খান, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। দেখুন, জ্যৈষ্ঠ মাসকে বলা হয়েছে হনুমানজির মাস। জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবারকে বলা হয়েছে বড় মঙ্গলবার বা বৃদ্ধ মঙ্গলবার। এজন্যই তো এই মঙ্গলবার দিনটি কিন্তু অতুলনীয় একটি দিন জ্যৈষ্ঠ মাসে। আর জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার করে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করা অবশ্যই উচিত। ঠিক যেমন শ্রাবণ মাসে শিবজি, কার্তিক মাসে হরি বিষ্ণু, ঠিক তেমন জ্যৈষ্ঠ মাসে হনুমানজি। আর হ্যাঁ, যদি আপনাদের স্বামীকে নিয়ে আপনারা অসন্তুষ্ট থেকে থাকেন তাহলে অবশ্যই পলা পরবেন, শাখা পলা পরবেন, সিন্দুর পরবেন এবং হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন। তারপরে একটা মাটির প্রদীপ জ্বালিয়ে দিন ঘি দিয়ে, তাতে একটু 1 ফোঁটা কর্পূর, 2 ফোঁটা মধু এবং 2টো আপনার লবঙ্গ দিতে যেন ভুলবেন না, দেখবেন অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।